আসতেছে আমার ভাইরা দুই কারণে মার খায় বোঝার চেষ্টা করে। দুনিয়ার লোভ আজকে এদের ভিতরে ঢুকে আছে। সালাসাতুন কুল্লুহুম আবনাউ খলিফা, আল্লাহর নবী বলে গেলেন খলিফার ছেলেরা মারামারি কাটাকাটি করবে। এই মারামারি কাটাকাটির পরে আবার যিনি ইমাম মাহদীকে পাঠায়া মুসলমানদেরকে বিজয়ী করে দিবেন তিনি কি? আল্লাহ। এখন তারা মারামারি করতেছে কিনা? করতেছে। ইয়ামেন রে মারে কারা, ইয়ামেনের ক্ষুধা যন্ত্রণা, ক্ষুধা যন্ত্রণা, এই আলামতগুলা যখন চোখের সামনে মিলায় নেন, মুসলমান এখন ক্ষমতার লোভে লোভী হয়ে গেছে। ঠিক না বেঠিক? মাসালু নূরিহি কামিশকাত, আল্লাহর নূরটা কেমন, তাকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন নূরটাকে সাজায় রেখেছেন। আপনি বলবেন কোথায় তাকে তাকে সাজায় রেখেছেন? আপনার আমার বডির দিকে যদি আপনি আমি তাকাই, এই গোশতগুলোর ভিতরে আমাকে আপনাকে চাটনি দিয়ে চাটনি গুলাকে যিনি তাকে তাকে সাজায় দিয়েছেন তিনি কি? আল্লাহ। চাটনিরে আপনাদের ফেনীর ভাষায় কি বলে? চাটনা। চাটনা বলেন না? চাটনা না অন্য কিছু বলেন? না। এই চাটনা গুলোকে যিনি তাকে তাকে সাজায় দিয়েছেন তিনি কি? আল্লাহ। ফিহা মিসবাহ, এই চাটনির ভিতরে একটা বাতি যিনি আমার আপনার জন্য প্রজ্বলিত করে দিয়েছেন তিনি কি? আল্লাহ। এই বাতিটা হচ্ছে আমার আপনার হার্ট, চাটনির ভিতরে আল্লাহ দিয়ে রেখেছেন। আল মিসবাহু ফি জুজাজা, আল্লাহ পাক বাতির উপরে আবার চিমনি দিয়েছেন। হারিকেনের উপরে যেমন চিমনি থাকে, আমার আপনার হার্টের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা চিমনি দিয়েছেন। একটা গুনাহ যখন আপনি করেন, ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, একটা গুনাহ করলেন, একটা কালো দাগ পড়ে গেল। হাজারটা গুনাহ করলেন, চিমনিটা কালো হয়ে গেল। যদি আজকে বুঝে শুনে তাওবা করে বাড়ি যেতে পারি, যিনি মাফ করে দিবেন তিনি কি? আল্লাহ। সূরা নূরের 35 নং আয়াত, এটা পড়বেন। নাস্তিকরা সবচেয়ে বেশি প্রশ্ন করে এই আয়াতটা নিয়ে। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমার হাতটা চলে কেমনে তুমি কি জানো? লা শারকিয়াতি ওয়ালা গরবিয়া, জাইতুনের তেল দিয়ে চলে, পূর্ব পশ্চিম কোথাও এই তেল পাওয়া যায় না, এমন একটা তেল দিয়ে চলে। এখন বলেন তো দেখি, রূহটা যদি মুহূর্তের মধ্যে চলে যায়, কোন দিনের জন্য কি আর খুঁজে পাওয়া যায়? যায়? বলেন যায়? রূহুর ওজন কতটুকু? বিজ্ঞান গবেষণা করে দেখে অবাক। রূহুর ওজন এত কম, কখনো দেখছে 21 গ্রাম, কখনো দেখছে 26 গ্রাম, কখনো দেখছে ওজন নাই। এমন একটা বস্তু চলে গেলে আপনি শেষ। করোনা আসবে, সব বন্ধ করে দিচ্ছেন। বড়জোর এটা হবে আপনি চলে যেতে পারেন, দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, কিন্তু বিদায় নেওয়ার পরের যে জীবন, সে জীবনের প্রস্তুতি আমাদের কারো নাই। ঠিক না বেঠিক? আজকে যতজন এই মাহফিলে বসলেন, এখনো নামাজ পড়তেছেন না, আল্লাহকে ডাকেন না, একবার চিন্তা করেন। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররা আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবু ওয়া লা হুম
يذكرون প্রত্যেকটা বছরে আল্লাহ রাব্বুল আলামিন একবার বা দুবার আল্লাহ পরীক্ষা নেন, নানা ধরনের বিপদ দেন। আল্লাহ নিজে বলছেন তারপরেও তোমরা ফিরে আসো না, তাওবাও করো না। আজকে যদি ফিরে আসেন, যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? আমার জাতিকে বলতে চাই, ও আমার জাতি, আর দূরে থাকার সময় নাই। আপনি এটা মনে করবেন না এই করোনা শেষ। এই করোনার পরে বড় বড় আযাব আসবে, ভূমিকম্প শুরু হবে। ফালিয়ারতাকিমু ইনদা যালিকা রিহান হামরা, আগুনের সঙ্গে বাতাস আসবে, ঘরকে ঘর, ক্ষেতকে ক্ষেত, সব পুড়ে যাবে। ইন্দোনেশিয়া এসেছে, আমার দেশের কিশোরগঞ্জে এসেছে, এমনকি খাসফান ওয়া মাসখাত, ভূমিধস শুরু হয়ে যাবে। আমার পঞ্চগড়ের 35টা বাড়ি ভূমিধসে হঠাৎ করে মাটির নিচে চলে গেছে। আমেরিকার নিউ ইয়র্কে বন্যা হয়েছে। ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে। এই আলামতগুলো বলে দিচ্ছে সামনের দিনগুলো আরো ভয়াবহ হবে। এই সময়টাতে যদি বাঁচতে চান, সিজদা অবনত হয়ে যান। যিনি আপনাকে আমাকে মাফ করে দিয়ে কবুল করবেন তিনি কি? আল্লাহ। আমি আজকে একটি আয়াত তেলাওয়াত করেছি, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? জি। খুব বেশি লম্বা না, অল্প সময় কথা বলবো। এই অল্প সময়ে আপনারা আজকের এই মাহফিলের শেষ কিছু কথা নিয়ে বাড়ি যাবেন, কারণ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সূরা নিসা আয়াত নং 41, এই আয়াতটাকে ঘিরে আজকের মাহফিলে আমরা কথা শুনবো। যেহেতু এই আয়াতটা আমার নবীর কাছে অত্যন্ত এমন আয়াত ছিল, এমন মায়ার আয়াত ছিল, যে আয়াতটা পড়লেই নবীজি কাঁদতেন, ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেন। সে নবীর ঋণ শোধ করার জন্য কোনোদিন আমরা শোধ করতে পারবো না। ঋণ শোধ করার জন্য, নবীর সাথে আমাদের ভালোবাসার বন্ধনকে বৃদ্ধি করার জন্য মহব্বত নিয়ে সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? জি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هَؤُلَاءِ شَهِيدًا। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে হাজির করবেন, উম্মতদের ব্যাপারে খবর নেবেন। আমার নবীকে আল্লাহ পাক উম্মতের খবর জিজ্ঞাসা করবেন। আজকে যতজন আমার সামনে বসা আছেন, একটা বার বলেন তো দেখি, নবীজিকে কোনদিন কি আমরা দেখেছি? তবে দেখতে কি মনে চায়? সবার যদি নবীজিকে দেখতে মনে চায়, আজকের এই মাহফিল থেকে এমন কিছু আমল আমরা শিখবো, নিয়ে যাব। সারা জীবনে একটা তামান্না থাকবে, যদি নবীজিকে এক নজর দেখতে পেতাম। আমার আপনার মনটা যেমন চায়, নবীজি জীবনে কোনদিন আমার মতো গুনাহগারকে দেখেন নাই, আমার মতো গুনাহগারের ছবি নবী দেখেন নাই, আমার চেহারা নবী দেখেন নাই, আপনার চেহারা নবী দেখে নাই। না দেখে নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন বলতেছেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা। আমার মনটা বড় চায়, এক নজর যদি আমার ভাইগুলোকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন, না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা
জীবনে কোনদিন যারা আমি নবীকে দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে তারা হবে আমার ভাই। আল্লাহর নবী আমাদেরকে দেখতে চান। কিয়ামতের মুসিবতের সময় কোটি কোটি মানুষের ভিতরে নবী কিন্তু ঠিক আমাকে পাবে, আপনাকে পাবে, চিনে নিবে। গুরুন মুহাজ্জালিন মিনাল ওয়াদু, আল্লাহু আকবার। অজুর পানিগুলা যখন চকচক করে উঠবে, অজুর পানিগুলা যখন চকচক করে উঠবে, নবী তাকায় বলবে এটা আমার উম্মত। উম্মত বলার সঙ্গে সঙ্গে নবীজি তাকে শাফাত করবে। যিনি শাফাতে ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কি? এখন আপনি হিসাব করে রাখছেন আমি নবীর উম্মত, শাফাত তো পাবো। আমাদের দেশের কমন একটা চিন্তা, নবীর উম্মত শাফাত তো পাবোই, ঠিক কিনা? এখন একটু হিসাব মিলিয়ে নেন, আসলে কি আপনি শাফাত পাবেন কিনা? এক নম্বরে শাফাত পাবে না কুল্লু খালিন মারিক, যেই লোকটা অন্যায় ভাবে নির্দোষকে দোষী বানিয়েছে। আল্লাহর নবীর হাদিস বলছে এমন লোককে বাড়াবাড়ি করা, ওই লোকটা যে নির্দোষকে দোষী বানায়, এই লোকটাকে নবী শাফাত করবে না। এখন আমাদের সমাজে নির্দোষ মানুষকে দোষী বানানোর মতো লোক আছে না? আছে। তা আপনি যত বড় ডিগ্রি নেন না কেন, আপনি লিখে রাখেন নির্দোষ মানুষকে আপনি দোষী বানালেন, অপরাধ করে না আপনি অপরাধী বানালেন, মিথ্যা মামলা হামলা আপনি দিলেন। এই অন্যায় যারা করবে কিয়ামতের দিন নবী বলবে দূর হয়ে যা, তোর মতো দুশমনের সঙ্গে উম্মতের কোনো সম্পর্ক হতে পারে না, ঠিক না ঠিক? এখন এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? দুই নম্বরে আসেন আমার ভাইয়েরা, জালেম হবে যারা, যাদেরকে আমরা ফেনীর ভাষায় বলি জালেম, আছে না নাই? অত্যাচারী, এরকম লোক আছে না নাই? আছে। কুরআনুল কারীম খুঁজে দেখেন আমার ভাইয়েরা, কোরআনের বক্তব্য হলো মালিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফি', কোন জালেমের জন্য বন্ধু পাওয়া যাবে না, শাফাআতকারী পাওয়া যাবে না। বেশভূষা যত ভালোই হোক না কেন, যত বুজুর্গের ভাব থাকুক না কেন, আপনি যদি জালেম হন নবীজি শাফাত করবে না, চুলচেরা জবাব দিতে হবে, অন্ধকার জাহান্নাম জায়গা হবে, ঠিক না ঠিক? কোন নাম্বার কথা কোন? এক নাম্বার কি? হুজুর এমনি আইছেন দেরি করে, আবার জিজ্ঞাসা করেন এক নাম্বার কি? বলেন এক নাম্বারটা কি? হ্যাঁ হ্যাঁ, নির্দোষের উপরে দোষ চাপান। এটা সমাজের মধ্যে এখন কম না বেশি? বেশি। আওয়াজ করে বলেন কম না বেশি? বেশি। দুই নম্বরে বললাম জালেমদেরকে নবীজি শাফাত করবে না। আপনি যদি অন্যায়ভাবে একটা থাপ্পড় কাউকে দিয়ে থাকেন, আপনি জুলুম করলেন, আপনি তার হাত চেপে ধরে মাপ চেয়ে নেন, না হলে আপনি মনে রাখবেন উহুদ পরিমাণ থাপ্পড় দুনিয়া এবং আখিরাতে আপনার জন্য অপেক্ষায় আছে, ঠিক না বেঠি? চার কারণে জুলুম করে জালেম। এক নম্বরে যখন টাকা বেশি হয়ে যায়, মানি আতামাদা আলা মালিহি কল্লাম, টাকা যখন বেশি হয়ে যায় জালেম মনে করে কিচ্ছু আমাকে আটকাতে পারবে না। কারুনের মতো তখন জালেম হয়ে যায়। 55,000 একর জমি সব আল্লাহ নাস্তানাবুদ করে দিলেন। জালেমরা শুনে রাখো, টাকার গরমে যদি তুমি জুলুম করে থাকো,
যিনি তোমাকে নাস্তানাবুদ করে দিবেন তিনি কি? 2 নম্বরে জালেমরা জুলুম করে এই জন্য মান ইয়াতামাদা আলান নাসি মাল্লাহ, অনেকে মনে করে অনেক নেতা কর্মী আমার যা ইচ্ছা তাই করব, লুটপাট করব, ছিনতাই করব, গুন্ডামি করব, বদমাশি করব, করে কি করে না? যখন আপনি মনে করবেন অনেক নেতা কর্মী আপনার, এই নেতা কর্মী দিয়ে কিচ্ছু হবে না, অস্ত্রে ভয় দিয়ে কিচ্ছু হবে না, এই নেতা কর্মীর কাছে যিনি আপনাকে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করে দিবেন তিনি কি? আল্লাহ। নমরুদের যখন মশা গিয়ে আটকেছে, জুতা দিয়ে পিটানোর জন্য বাহির থেকে লোক আনতে হয় না, ওই সাথের লোক দিয়ে আল্লাহ তাআলা তারে শেষ করছে। ঠিক না? ওয়ামান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা, আপনি যদি আপনার জ্ঞানকে ইসলামের বিরুদ্ধে 1 ইঞ্চি কাজে লাগান, এক মুহূর্তে যদি আপনার জিহ্বা দিয়ে, জ্ঞান দিয়ে, মেধা দিয়ে যদি ইসলামের বিরুদ্ধে আপনি কথা বলেন, আপনি লিখে রাখেন আমাদের চোখে দেখা কয়েকদিন আগে যিনি মন্ত্রিত্ব হারালেন, এমন পাগল বানায়া যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কি? আল্লাহ। এবার ক নাম্বার? 3 নাম্বার তো গেল, কয় নাম্বার? ওইটার কিন্তু নাম্বার ঠিক আছে। কয় নাম্বার ওইখানে? ওইখানে 2 নাম্বার। 3 নাম্বারে যাব। জুলুম করে কয় কারণে? এবার 4 নাম্বার কারণ শুনেন আমার ভাইরা। ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি দাল্লা, কেউ যদি মনে করে এই চেয়ার পেয়েছি, জীবনে কোনদিন ক্ষমতা ছিনিয়ে নিতে পারবে না, নমরুদ ফেরাউনের মতো এক মুহূর্তের ভিতরে যিনি ক্ষমতা চ্যুত বানায় দিতে পারেন তিনি কি? আল্লাহ। আমাদের জায়গা কিন্তু এতগুলা না, আমাদের জায়গা একটা। কয়টা? আরো আসতে কম। তিনি কি? আল্লাহ। আরো জোরে আল্লাহ। ওয়ামান ইয়াতামাদা আলাল্লাহি, যদি আপনি আল্লাহকে আপন বানায় নেন, ক্ষমতার মোহে যদি আপনি না পড়ে যান, আল্লাহকে যদি আপন বানায় নিতে পারেন, ফালা কল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা, আপনার কোনদিন অপমান হবে না, অপদস্থতা আসবে না, লাঞ্ছিত হবেন না। অনেক জুলুম নির্যাতনের পরেও মানুষের মনে যিনি মহাব্বতকে অটুট রাখবেন, জীবিত করে রাখবেন তিনি কি? তাহলে 4টা পাইলাম তো আমরা। এজন্য জুলুম ছেড়ে দেন আমার ভাইরা। 3 নম্বর আজকের মাহফিল থেকে বলবো, মুশরিক যারা, শিরক যারা করবে, নবীজি শাফাত করবে না। আমাদের সমাজে শিরক কম না বেশি? বেশি। মাজার ধোয়া পানি যে মানুষগুলা খায়, জিন্দা পীরের কাছে গেলাম, মুর্দা পীরের কাছে গেলাম, এমনকি অনেকে বলি উনি মুর্দা পীর হলে কি হবে, গরম আছে। এইরকম গরম পীরের কাছে কি নরম সুরে কথা বলে অনেক কিছু চাইলেন, আপনি আল্লাহর ভান্ডার বাদ দিয়ে দুনিয়ার পীরের ভান্ডারে গিয়ে চাইলেন, জিন্দা মুর্দা কোন পীর, কোন মাজার কেউ কিচ্ছু দিতে পারে না, একমাত্র যিনি দিতে পারেন তিনি কি? বেশি আমল লাগে না জীবনে নাজাত পেতে। আবার এইটাও কয়েকজনে কি না কি বলে যে হুজুর কইছে বেশি আমল লাগবে না। শুধু আপনার আমলের ভিতরে শিরক ছেড়ে দেন। শিরকের কাজ যদি আপনি ছেড়ে দিতে পারেন, আনানাস সামা, অনেক গুনাহ করেছেন, আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ পৌঁছে গেছে, এই গুনাহর পরে আপনি মাফ চেয়ে ফেলেছেন, শুধু শিরকের গুনাহ করেন নাই, যিনি আপনার সব গুনাহ মাফ করে দিবেন তিনি কি? 4 নম্বরে নবীজি শাফাত করবে না বেদাতীকে। এখন বেদাত আছে না নাই? বেদাতীদের দেখবেন এখন গরম অবস্থা, বেদাতীদের দেখবেন সাফার জোর অনেক বেশি। কিসের জোর? সাফার জোর। তাদের মুখের জোর আছে। দেখবেন বাজারে যে ওষুধ বেচে ক্যাম্বাসার, সেই ক্যাম্বাসার ওষুধ বিক্রি করার সময় দেখবেন বলবে ইসুফগুলের বসি, ধূপমার দানা, পাহাড়ি তিল, আমলকি, হরতকি, বহেরা সব।
এমন ঔষধ আমি বানাইছি, কোন এমবিবিএস আমার ঔষধের এমবিবিএস এর বাপ আসলেও ভুল ধরতে পারবে না। আচ্ছা, এমবিবিএস এর খেয়ে কাজ নাই, আপনার ভুল ধরতে আসবে। খবরদার, কোন আমল করার সময় বিদআতের দিকে যাওয়া যাবে না। যেই লোকটা বেদাত করবে, নবী সেদিন আসবে তাকে শাফাআত করার জন্য। পর্দা দিয়ে দেওয়া হবে সামনে। নবীজি পর্দাটা দিয়ে দেওয়ার পর বলবে, আল্লাহ, আমার উম্মত কেন পর্দা দেওয়া হলো? জানায় দেওয়া হবে আপনার দিনের মধ্যে পরিবর্তন নিয়ে এসেছিল। সঙ্গে সঙ্গে নবী বলবেন, সুকান সুকান লিমান গায়্যারা বাদি, দূর হ দূর হ, তোর জন্য আমার কোনো মায়া নাই। আমার রক্তে ঝরা দিন ইসলামকে তুই পরিবর্তন করেছিলি। যতজন আজকে এখানে বসছেন, আমল অল্প করেন, জেনে শুনে করেন, বেজার করে আমল করবেন না। অল্প আমলের কারণে যিনি আপনাকে আমাকে নাজাত দিয়ে দিবেন তিনি কি? আল্লাহ। কয় নাম্বার? সবাই বলেন। এবার আসেন 5 নম্বরে। আমার ভাইরা, কাকে নবী শাফাত করবে না? মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত, এমন কিছু বাতিল ফিরকা আছে যারা নবীজির শাফাত বিশ্বাস করে না। এই লোকদেরকে নবীজি শাফাত করবে না। অন্য সব লোকদেরকে নবীজি শাফাত করবে। যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কি? এবার আসেন 5 জন নবীজির শাফাতে ধন্য হবে। শুনবেন? জি। সবাই তো কয় না ইনশাআল্লাহ। আপনাদের খতিব সাহেব যেই সুরে বলছে আপনারা বলেন, শুনবেন? জি। কষ্ট হবে না তো? জি না। বেশি লম্বা করবো না, অল্পের মধ্যে বলবো ইনশাআল্লাহ। প্রথম পয়েন্টটা হাত দিয়ে ধরে গুনে রাখবেন। 1 নম্বরে নবীর শাফাতে ধন্য হবে কে? আসাদুন নাস বিশাফাতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসি। মন থেকে যদি আপনি কালেমা পড়েন, হৃদয় থেকে যদি কালেমা পড়ে, এই কালেমার জন্য জাল জুলুম নির্যাতন নিপীড়ন হবে। এক চুল যদি আপনাকে ঈমানের পথ থেকে নড়াতে না পারে, আপনাকে নবী খুঁজে বের করবেন, শাফাত করবেন। প্রথমেই শাফাতকারী নবীজির শাফাতে শাফাত প্রাপ্ত ব্যক্তি ধন্য হয়ে যাবে, ধন্য হয়ে জান্নাতি হয়ে যাবে। এই লোকটাকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এখন একটু জিজ্ঞাসা করি, কালেমার জন্য যদি আজকে পরীক্ষা নেওয়া হয়, আমরা উত্তীর্ণ হব না? ইনশাআল্লাহ। তো সবাই কয় না উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। সাহাবীকে নবীজি পাঠিয়েছে বার্তা দিয়ে, রাসূলের কালেমার দাওয়াত নিয়ে গেছে। কাফেরের সামনে গিয়ে বলছে, আসলিম, এখনই তুমি ইসলাম গ্রহণ করো, কালেমা পড়ে ফেলো। কাফেরের পছন্দ হয় নাই। তরবারি দিয়ে যখন আঘাত করেছে মাথার মধ্যে, ঝরঝর করে রক্তগুলো পড়ছে। সাহাবী একবারের জন্য ভয় পায় না। মাথার রক্তগুলো এনে নিজের চেহারার মধ্যে লাগাচ্ছে আর বলতেছে, ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক, আমি বিজয়ী হয়ে গেলাম, বিজয়ী হয়ে গেলাম। কালেমার দাওয়াত দিতে এসেছি, তরবারি দিয়ে আঘাত করেছে, ঝরঝর করে রক্ত ঝরেছে, আমার কোনো দুঃখ নাই, শহীদ হব, এটাই আমার জন্য বিজয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আস্তে তেলাওয়াত করেছি, আমার ঠোঁটে নড়াচড়ার আগে যিনি আমার মনের বাসনাগুলো বুঝে ফেলেন তিনি কি? আল্লাহ। এই জন্য আস্তে আস্তে বলছি, আস্তে আস্তে পড়ি। ওমর, তুমি জোরে পড়ো কেন? এই জন্য জোরে পড়ি, আমার তেলাওয়াত শুনে কাফেররা যেন ভীত সন্ত্রস্ত হয়, ইসলামকে যেন দুর্বল মনে না করে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে দুইটা চেতনাই আছে। আস্তেও পড়বেন,
আবার যখন লাগবে জোরেও বলতে হবে। আজকে যদি আমরা সকল আলেম মিলে হকের আওয়াজকে যদি বড় আওয়াজে প্রকাশ করতে পারতাম, রাম বাম নাস্তিক মিলিত হয়ে মুসলমানদের কোনো ক্ষতি করার ইচ্ছা করতে পারতো না। ঠিক না বেঠিক? এই জন্য আজকের মাহফিল থেকে বলতে চাই, আওয়াজ মাঝে মাঝে বড় করবেন। কার জন্য? আল্লাহর জন্য। একদিন রাসূল দেখতেছে একটা মহিলা দফ বাজাচ্ছে। দফ চিনেন তো? এক সাইড খোলা আর এক সাইড চামড়া দিয়ে আটকানো, দফ বাজাচ্ছে। তো হঠাৎ করে কি হইলো, দফের উপরে মহিলা বসে গেছে। তো দেখে রাসূল খুব অবাক হয়ে গেল, কি রে মহিলার হইল কি? দফ বাজান বাদ দিয়ে দফের উপরে বসে পড়ছে। এবার রাসূল পিছনের দিকে তাকায় দেখে রাসূলের সাহাবী হযরত ওমর আসতেছে। বলেন আল্লাহু আকবার। কি মেজাজ ছিল হযরত ওমরের! আসার সঙ্গে সঙ্গে দফের উপরে বসে বসে ভয়। রাসূল দেখি মুস্কি মুস্কি হাসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সালাম বিনিময় করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাসতেছেন কেন? কই ওমর তুমি কি করো? তোমারে দেখার সঙ্গে সঙ্গে এই মহিলাটা দফের উপরে বসে পড়ছে, এতক্ষণ দফ বাজাচ্ছে। এইরকম মেজাজের হওয়ার কারণে রাসূল বলছে, ইন্নাল্লাহা জাআলাল হক আলা লিসানি ওমর ওয়া কলবিহি ওয়া হুয়াল ফারিকু বাইনাল বাতিল ওয়াল হক। হযরত ওমর এমন একজন সাহাবী যার হৃদয় সাহসের কারণে, হুঙ্কারের কারণে বাতিলকে পরাভূত করেছেন, হককে যিনি বিজয় করেছেন তিনি কে? আল্লাহ। এজন্য আমাদের মাঝে মাঝে উচ্চ কণ্ঠে পড়া লাগবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? উচ্চ কণ্ঠে কার জন্য দেখাবো? আওয়াজ করব কার নামে? আল্লাহর নামে। দেখি একজন এবার জোরে সোরে তাকবীর দেন তো দেখি। আল্লাহ। আল্লাহু আকবার। ঘরে ঘরে ঢালো, ঘরে ঘরে ঢালো, ঘরে ঘরে ঢালো। আল্লাহ। মাশাআল্লাহ। ইসলামে বিপ্লব হবে ইনশাআল্লাহ। মনে করলেন হইল না, আপনি ব্যর্থ হন নাই। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমি আপনি চেষ্টা করে যাব, যদি বিপ্লব না হয়, যিনি বিজয়ের সওয়াব আমাদের আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? এখন কালেমার জন্য জীবন দিতে কি আমরা রাজি আছি? আমাদের কালেমার উপরে যদি কোনো আঘাত আসে, আমাদের কোরআনের কোনো একটা আয়াত, কোনো একটা শব্দ, কোনো একটা নুকতার পরিবর্তন যদি কোনো জালেম করে দিতে চায়, জীবন দিয়ে মুসলমানের প্রস্তুত থাকতে হবে। ঠিক না বেটি? এর নাম ঈমানের চেতনা। এই চেতনা যদি আপনার ভিতরে থাকে, কালেমার চেতনা আছে, এই চেতনা যদি অন্তর থেকে জাগ্রত হয়, আপনাকে নবীজি শাফাত করবে, আপনাকে নবীজি সেদিন চিনবে। এই শাফাতে ধন্য বানায়া যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? সবাই বলেন। 1 নাম্বার। 2 নম্বরে আসেন আমার ভাইরা। মুয়াজ্জিনের আযান যখন শুনলেন, আর দেরি করবেন না। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহর যে গোলাম পড়বে, নবীজি বলছেন হাল্লাত লাহু শাফাতি, তার জন্য আমি নবীর শাফাত ওয়াজিব হয়ে যাবে। নবী যখন আপনাকে শাফাত করবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কি? আল্লাহ। কয় নাম্বার? আরো জোরে। এবার 3 নম্বরে আসি আমার ভাইরা। 3 নম্বরে আকসারুহুম আলাইহিস সালাত, অধিক পরিমাণে নবীর উপরে দরুদ পড়বেন। পড়েননি? পড়েননি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভালো করে কোন পড়েন তো? ইনশাআল্লাহ। অ্যাট লিস্ট এতটুকু পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ ইব্রাহিম পড়বেন বেশি বেশি। দরুদ যারা পড়বেন নবীজি শাফাত করবেন, শাফাতে ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? আল্লাহ। আমাদের তো এখন এমন একটা সময় আসছে, করোনার মোকাবেলা করি আমরা। কিসের মোকাবেলা? করোনার মোকাবেলা। করোনার মোকাবেলা আপনি কি করবেন? আল্লাহ যখন রহম দিয়ে যখন আমাদেরকে মুক্ত করে দেয় তখন বলি আমাদের স্ট্যামিনা ভালো, অনেক শক্তিশালী আমরা, অ্যান্টিবডি তৈরি হয়েছে। কিসের বডি তৈরি হয়েছে? তো কোন অ্যান্টিবডিতে কোনো কাজ হবে না। যদি বাঁচতে চান আল্লাহর উপরে ভরসা বাড়ায় দেন, মাহফিলগুলো অবমুক্ত করে দেন, মাহফিলগুলো খুলে দেন, আলেমদেরকে আর আটকে না রেখে সকল আলেমদেরকে কোরআনের কথাগুলো বলতে দেন। ঠিক না বেঠিক? করোনা চলে যাবে। করোনা তো কিচ্ছু না। করোনা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষুদ্র ক্ষুদ্র একটা ওয়ার্ড, এখনো পর্যন্ত দেখেন নাই, শোন নাই, কিচ্ছু না। এই করোনা থাকবে না, সব চলে যাবে। সমাজের ভিতরে আযাব আসবে তখন। এক নম্বরে আনতুক্ত আল্লাহর হাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যখন হবে, মাকে যখন সন্তান ভুলে যাবে, বাপকে যখন সন্তান ভুলে যাবে, খারাপ ব্যবহার যখন শুরু হবে, সেই সময়ে যিনি আযাবের পর আযাব দিবেন তিনি কি? এখন করে কি করে না? বলেন বলেন, করে কি করে না? দুই নম্বরে ইউতাল মুগুইন, খারাপ দুশ্চরিত্র লম্পট নেতা যখন নেতা হয়ে যাবে, এই নেতাদেরকে যখন নেতা মনে করা হবে, আপনি পরিষ্কার বুঝে নিবেন একটার পর একটা আযাব আসবে। ঠিক না বেঠিক? তিন নম্বরে দেখবেন আইয়ুসাল মুরশিদ, এই জাতির যারা রাহবার, জাতির মধ্যে যারা পথ দেখাবে, আলেমদেরকে যখন কষ্ট দেওয়া হবে, আলেমদেরকে যখন বাধা দেওয়া হবে, গুন্ডা বদমাইশের নামে কোনো লিস্ট হবে না। আলেমদের নামে যখন লিস্ট করে করে আলেমদেরকে যখন নিষিদ্ধ করা হবে, আপনি পরিষ্কার ভাবে বুঝে নেবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? এজন্য বলি আমার ভাইরা, রাসূলের উম্মত যারা হতে চায়, রাসূলের মহব্বতে যারা দরুদ পড়ব, হৃদয়টারে আলোকিত বানাও। চার নম্বরে আল্লাহর হাবিব বলেন, মান ইসতাতা মিনকুম ফালিয়ামুত ফিল মাদিনা, তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে সে যেন মদিনায় মারা যায়। মদিনায় যে মারা যাবে, আমি নবী আল্লাহর কাছে বলবো আনা শাহিদুন লাহু, ও আল্লাহ, এই লোকটা আমাকে ভালোবেসেছিল, আমার সুন্নাহকে আঁকড়ে ধরেছিল, মদিনায় দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চেয়েছিল, আয় আল্লাহ আপনি তারে মাফ করে দেন। যখন শাফাত করবে, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কি? এখন বলেন হায়াত আর মউত কার হাতে? চিল্লা বলেন কার হাতে? হায়াত মউত আমাদের হাতে না। কোথায় আমি মারা যাব আমি জানি না, আমি কোথায় মৃত্যুবরণ করব আমি জানি না। তারপরেও যতবার মদিনায় গিয়েছি, নবীর রওজার সামনে গিয়েছি, বারবার মনে চেয়েছে আল্লাহ এই আশাটা যদি শেষ আশা হতো, এই আশাটা যদি শেষ আশা হতো, দুনিয়ার জীবন যদি এখানেই শেষ হয়ে যায়, আল্লাহ মদিনায় কবুল করে নিন। যারা এই মহব্বতে মদিনায় থাকতে চাবে তাদেরকে নবীজি শাফাত করবে, ধন্য হবে। ওই লোকগুলাকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? এবার কয় নাম্বার? জোরে বলেন। এবার আঙ্গুলগুলো একটু উঠায় নাড়াদের তো দেখি। মাশাআল্লাহ। আজকে আমরা আমাদের ভাগ্যগুলো যেন একটু পরিবর্তন হয়, এই চেষ্টাটুকু করে বাড়ি যাবো, কন্যা ইনশাআল্লাহ। দুই কারণে মার খায় আমার ভাইয়েরা, হাদিস থেকে বলছি শুনেন। কারণ আমি আমার নিজের মতো বললে অনেকে খেপে যাবে, এগুলা কে কুসি কুতি।
তা হাদিস থেকে শুনেন, হাদিসের সাথে তো আপনার শত্রুতা নাই, আপনি মুসলমানের সন্তান, ঠিক কিনা? এক নাম্বার কারণ হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ যখন কলিজার মধ্যে চলে আসবে, ক্ষমতার লোভ যখন চলে আসবে, পদ পদবীর লোভ যখন চলে আসবে, সারা দুনিয়ায় মুসলমান মার খাবে, ঠিক না বেঠি? আজকে সৌদি আরবের দিকে তাকায় দেখেন, সৌদি আরব কাতারের বিমান যেতে দেয় না, তাদের আকাশ পথে কাতারের বিমান চলতে দিবে না। কিন্তু ঠিকই এই সৌদি আরব তাবলীগকে নিষিদ্ধ করে দিয়ে কনসার্টকে যারা বৈধ বানায় দিয়েছে, তাবলীগকে নিষিদ্ধ করে দিয়ে কনসার্টটাকে ওপেন করে দিয়েছে, তারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যুগ যুগ ধরে যে শত্রুতা করে যাচ্ছে, এটা প্রমাণ করে দিচ্ছে আগামী দিনের বিজয় বিপ্লব সেদিক থেকেও শুরু হবে, ঠিক না বেঠিক? বিপ্লব আসতেছে আমার ভাইরা দুই কারণে মার খায়, বোঝার চেষ্টা করে। দুনিয়ার লোভ আজকে এদের ভিতরে ঢুকে আছে। সালাসাতুন কুল্লুহুম আবনাউ খলিফা, আল্লাহ নবী বলে গেলেন খলিফার ছেলেরা মারামারি কাটাকাটি করবে, এই মারামারি কাটাকাটির পরে আবার যিনি ইমাম মাহদিকে পাঠায়া মুসলমানদেরকে বিজয়ী করে দিবেন তিনি কি? আল্লাহ। এখন তারা মারামারি করতেছে কিনা? ইয়ামেন রে মারে কারাম, ইয়ামেনের ক্ষুধা যন্ত্রণা, ক্ষুধা যন্ত্রণা, এই আলামতগুলা যখন চোখের সামনে মিলায় নেন, মুসলমান এখন ক্ষমতার লোভে লোভী হয়ে গেছে, ঠিক না বেঠি? আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে চাদর মোড়া দিয়ে বসে আছে। জিবরিল আসছে রাসূলের কাছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই যে কোনায় চাদর মোড়া দেওয়া ব্যক্তি, এই ব্যক্তিকে আপনারা যেমন চিনেন, আকাশের ফেরেশতারা এর চেয়ে বেশি চিনে। সুবহানাল্লাহ। কেন আকাশের লোকেরা বেশি চিনে, ফেরেশতারা বেশি চিনে কেন? এই জন্য বেশি চিনে, ক্ষমতার কোন লোভ তার ভিতরে নাই, অত্যন্ত বিনয়ী সে, সব সময় ইস্তেগফার পড়ে, আর তিনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا احد। এই সূরাটা বারবার পড়ে, এজন্য আল্লাহ বড় খুশি, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা দুই কারণে মার খায়ের মধ্যে এক কারণ গেল, দ্বিতীয় নাম্বার কারণ হলো কারাহিয়াতুল মাউত। এই জমিনে দ্বীন কায়েমের জন্য, জমিনের ইসলামটাকে টিকায় রাখার জন্য, গাছকে জীবিত রাখতে যেমন পানি ঢালা লাগে, জমিনের দ্বীন কায়েমের জন্য কখনো কখনো বুকের তাজা রক্তগুলা ঢেলে দিতে হয়। আল্লাহু আকবার। এখন দেখবেন রাতের অন্ধকারে চোখের পানি আছে, কিন্তু সুপ্রভাতে জমিনের দ্বীন কায়েমের জন্য রক্ত ঢেলে দিতে হয়। মুসলমান যখন ভুলে গিয়েছে, তাম দুনিয়াতে মুসলমান মার খাচ্ছে, ঠিক না বেঠি? এজন্য আমার ভাইয়ের আজকের মাহফিল থেকে বলি, জীবনে যদি আর কোনদিন কথা বলার সুযোগ না হয়, জীবনটা দিয়েছেন মালিক, এই জীবনটা মালিকের জন্য দিয়ে দিবেন। আমি আল্লাহ থেকে দূরে আছি, এটাই তো বড় জেলখানা, ঠিক না বেঠি? গোলাম শহীদ হয়ে যাবে, আল্লাহর সঙ্গে মিলিত হয়ে যাবে, সবচেয়ে বড় নিয়ামত গোলাম পেয়ে যাবে। আউয়ালু কতরাতিন মিন দামিহি, প্রথম ফোঁটা রক্তের সঙ্গে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। জান্নাতটা চোখের সামনে তুলে ধরবেন, হুরদের সঙ্গে বিবাহ দিবেন, কবরের আযাব থেকে মুক্তি দিবেন, কিয়ামতের ভয়াবহতা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? এরপরে শহীদ সেদিন রক্ত ভেজা পোশাক নিয়ে দাঁড়ায় যাবে, আল্লাহ
ওয়ায়ুহাল্লা হুল্লাতুল ঈমান, কেন আমাকে মারা হয়েছিল, শহীদ করা হয়েছিল? সেদিন জবাব চাবে কোন জালেম, সেদিন আল্লাহর সামনে শহীদের মোকাবেলায় জবাব দিতে পারবে না। ঠিক না বেঠিক? ঈমান মজবুত করে, বীজের জন্য সামনে ঈমান মজবুত লাগবে। দাজ্জাল এই পৃথিবীতে থাকবে 40 দিন। কয়দিন? 40 দিন। একটু জোরে কর না। 40 দিন। কষ্টর মনে হয়। 40 দিন। আর 2-5 মিনিট কই কি বলে? জি চলবে চলবে চলবে। ও বাবা, 1 ঘন্টা মুরব্বীদের কষ্ট হয়ে যাবে। 1 ঘন্টা না, আর 15 মিনিট আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এবার বলেন দাজ্জাল পৃথিবীতে থাকবে কয়দিন? 40 দিন। প্রথম দিনটা হবে 1 বছরের সমান। 1 বছরের সমান হবে প্রথম দিন। সাহাবায়ে কেরাম এমন ভাবে হাদিসটা শুনতেছিলেন, মনে করতেছিলেন যে তাদের পিছনেই মনে হয় দাজ্জাল চলে এসেছে। রাসূল বলেন, ভয় পাওয়ার কারণ নাই। যদি আমার চোখের সামনে দাজ্জাল আসে, আমি নিজেই মোকাবেলা করব। আর আমার উম্মতের সময় যদি দাজ্জাল আসে, ঈসা আলাইহিস সালাম মোকাবেলা করবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কিন্তু এখন একটু তাকায় দেখেন, দাজ্জালের ফিতনা ঘরে ঘরে আছে না নাই? আছে। ফেনীর মানুষকে আজকে সচেতন করে দিয়ে যাই। ঘরের মধ্যে তাকায় দেখবেন আন্নানা, এমন সব স্ত্রী ভরে যাবে, বলবে সব আমার নামে দিয়ে দেন, আপনি বাপের নামে কিছু করার দরকার নাই, মায়ের দেওয়ার দরকার নেই। কই আপনি বড় গা তো দেন, আপনি দি কিনবেন, মেজুগা দেন, আপনি ছোট হলেন, আপনি দেওয়া দরকার কি, সব আমার নামে দিয়ে দেন। ইচ্ছা মহিলা আছে না? আছে। যখন এই আলামত দেখবেন, টের পেয়ে ফেলবেন। স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাসের ফলাফলগুলো সাথে সাথে আপনি সজাগ হয়ে যাবেন। 2 নম্বরে দেখবেন মান্নানা, কথায় কথায় স্বামীকে খোটা দিবে এমন মহিলা আছে না? আছে। আরে আমার কপালটা ফুটছে, নাইলে আমার মতো বেড়ি দেখে আপনি গড় করে খাইলেন, নাইলে কেউ খাইলেন না। এরকম মহিলা আছে না? আছে। কেউ ফেনীর মধ্যে আছে? আছে। মিশা কথা করেন। আছে। হুজুরে যেমনি আসে কইছে আজকে আর বাড়ি যাও না তো। কি সবাই কইলো আজকে, আমি এত জোরে কিলে কই? আমি জীবনে এই কথা কইছি। এখন এগুলো আমাদের সমাজে বলে কি বলে না? বলে। এরপরে 3 নম্বরে দেখবেন হান্নানা। হান্নানা মানে এমন মহিলা, আপনি বললেন কষ্ট করে আইছি বাজারে, তো সারাদিন কাজ করে আইছি, 1 গ্লাস পানি দাও, স্ত্রী কই ফালে লই খা। আছে। আসেনি? আছে। ও আল্লাহ, হুজুরে একলা জোরে কইছে আছে। 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 এরপরে দেখবেন কান্নানা। কান্নানা এমন মহিলা, কথায় কথায় বলবে আমার বাপকে চিনেন নানি, আমার ভাইকে চিনেন নানি, আমার চাচাকে চিনেন নানি, চিনেন নাই? আপনার এগুলো তো কিচ্ছু করেন না, মানুষের ক্ষেত্রে বদললেন। এরকম মহিলা আছে না? আছে। এরপরে দেখবেন আমার ভাইয়েরা হাদ্দা কাপ, পছন্দ করে কিছু আনলেন, কোনদিন পছন্দ করবে না, বাজারে ঘুরে ঘুরে নিজে পছন্দ করে কিনবে। আছে না? আছে। কি ওইটাও আছে না? আছে। এরপরে দেখবেন সাদ্দা কাপ, এমন সব মহিলা আপনি যখনই কথা বলবেন আপনার সঙ্গে সঙ্গে মুখে মুখে তর্ক করবে এমন মহিলা আছে না? আছে। এতক্ষণ যা করছেন করছেন, এরপরে আর আছে টাছে করে না, চুপ করে থাকবে। এরপরে হচ্ছে বারবা, শুধুমাত্র তর্কই করে না, তর্ক করতে করতে স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করে না এমন মহিলা আছে না? আমার মনে হয় অন্যটা কম থাকলো, এটা হুজুর বেশি। আর নাজিরুরে মারিয়ে লাইছে। হ্যাঁ, নাজিরুরে মারিয়ে লাইছে। ওই এনে মারিয়া লাইছে বোঝা খায়। আহা, এই আলামত গুলা যখন দেখবেন মনটাকে ভীত সন্ত্রস্ত করেন আমার ভাইরা। পিছনে দেখবেন আর কইয়েন না, আর কইলে এখন তাকে দেখেন দাজ্জাল আসার বাকি আছে দেখেন। এরপরে তাকায় দেখবেন যুবকদের ভিতরে এমন শুরু হয়ে যাবে, ডানের দিকে চুল নাই, বাঁয়ের দিকে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে লম্বা লম্বা চুল আছে না? কালকে রাতের খানা খাইলাম, রাত মনে বাজে তখন 2টা, তখন রাতের খানা খাইলাম, গেলাম একটা হোটেলে। আহা, আমার দেখে কলিজা ফেটে গেছে। সবগুলা ছেলে
বুড়ো প্লাগ করা। রাসূল বলে গেছে এটা মিস হবে কেন? লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানান্নিসা, পুরুষ মহিলা সব বুড়ো প্লাগ করবে। এখন শুরু হয়ে গেছে, ঠিক কিনা? আছে আছে। দেখবেন অনেকে বাইক চালায়, বাইক এখানে 3টা কাটা দিচ্ছে। আমি আমার এক মুসল্লি দেখে মনে করছি অ্যাক্সিডেন্ট করছি। কি রে অ্যাক্সিডেন্ট করছো নাকি? না হুজুর অ্যাক্সিডেন্ট করিনি। এরকম হয়েছে কেন? হুজুর এটা স্টাইল করছে, স্টাইল। গরুর মধ্যে 3টা কাটা দিচ্ছে। এই আলামত গুলা শুরু হয়ে যাবে। ডলারের উপরে দেখবেন পিরামিডের উপরে এক চোখ, ব্যাংক অফ দ্য ব্যাংকস, সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলবে। সারা দুনিয়ার প্রশাসনকে তারা নিয়ন্ত্রণ করবে। এই আলামত গুলা শুরু হয়ে যাবে দাজ্জাল আসার আগে। 40 দিন মাত্র থাকবে। এই 40 দিনে এমন অবস্থা হবে, একজন যুবককে ধরবে, জবাই করে ফেলবে ইমানদারকে। বল আমি কে? বলবে তুই মিথ্যুক দাজ্জাল, তোর সঙ্গে কোনো সম্পর্ক নাই। আবার তাকে আল্লাহ জীবিত করবে। দাজ্জাল তাকে দাজ্জালের জাহান্নামের মধ্যে ফেলে দিবে। আল্লাহ সেখান থেকে বের করাবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এমন ঈমান ছেলেটাকে দিবেন, গলার মধ্যে একটা তামার পাত পরায় দিবেন। দাজ্জাল জবাই করতে যাবে, জবাই হবে না। ঈমান দীপ্ত ঈমান নিয়ে যুবকটা বেঁচে যাবে। যতজন আজকের মাহফিলে এসেছেন, যদি আপনি ঈমানের উপরে অটল থাকতে পারেন, আজও আপনি বিজয়ী হবেন। দাজ্জাল আসলেও আপনি বিজয়ী হবেন। যিনি বিজয়ী করে দিবেন তিনি কি? আল্লাহ। প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। এখন দেখেন এই সময় নামাজের কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ধারণায় পড়বা যে ফজর করছি, কতক্ষণ পরে যোহর, কতক্ষণ পরে আসর, কতক্ষণ পরে মাগরিব, কতক্ষণ পরে এশা। এরপরে 2 নম্বরে আসেন আমার ভাইরা, নবী কাকে শাফাআত করবে বলছিলাম। আযানের সময়ে আপনি যদি নবীজির জন্য ওসিলার দোয়া করেন, নবীজি শাফাআত করবে। 3 নম্বরে বলেছিলাম অধিক পরিমাণে দরুদ পড়বেন, নবীজি শাফাআত করবে। 4 নম্বরে বলেছিলাম আমার ভাইরা, মদিনায় যারা মৃত্যুবরণ করার আকাঙ্ক্ষা থাকবে, আপনার তাকদীরে যদি মদিনায় মৃত্যু লেখা থাকে, নবীজি শাফাআত করবে। যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কি? আল্লাহ। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলেন কয় নাম্বার? এই 5 নাম্বারটা মনোযোগ দিয়ে শুনেন, শেষ নাম্বার এটা। তার মানে এখনই শেষ হয়ে যাবে। সবাই আমরা শুনবো, শেষ মাহফিল করে মন থেকে হৃদয় গলানো একটা মুনাজাত করব। সবাই আমার জন্য বেশি দোয়া করব, আর আপনাদের জন্য আমি দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিল থেকে প্রত্যেকটা আল্লাহর গোলামকে আল্লাহ যেন কবুল করেন। আমিন। কয় নাম্বার? 5 নাম্বার। 5 নম্বরে আমার ভাইরা এবার মনটাকে নরম করে দেন। আল্লাহ নবী শাফাআত করবে ওই ব্যক্তিকে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। উম্মতের ভিতরে গুনাহগার ছিল, গুনাহ করে ফেলেছিল, যাদের নামের মধ্যে লেখা থাকবে জাহান্নামীয়ুন। আজকে আমাদের নামের ভিতরে কত কিছু লেখা থাকে। জাহান্নামীয়ুন যাদেরকে বলা হবে, নবী তাদেরকে শাফাআত করবেন। শাফাতে এই ধন্য বানায়া যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? আল্লাহ। এখন একটু চিন্তা করেন, করোনার ভয়াবহতা আবার আসতেছে। নামাজ যারা এখনো পড়তেছেন না, এখনো যারা আল্লাহর গোলাম হচ্ছেন না, একটু চিন্তা করেন। মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, এই জায়গাটাকে বলা হয় রেহেম, আরবিতে বলা হয় রাহমা। মায়ের জরায়ু, এই মায়ের জরায়ুতে যে ছিলেন, আমি আপনি যখন ছিলাম, সন্তান কিন্তু মাকে চিনে না, সন্তান কিন্তু মাকে জানে না, সন্তান মাকে ভালোবাসে নাই। পেটের ভিতরে লাথি মেরেছে, লড়াচড়া করেছে।
মা এত পরিমাণ ভালোবেসে ফেলেছিল, নিজের জীবনের চাইতে সন্তানকে মা বেশি ভালোবেসেছে। হাঁচি এসেছে, মা নিজের 2 হাত দিয়ে পেট চেপে ধরেছে, পড়ে যেতে নিয়েছে, নিজের জীবনের চিন্তা করে নাই, 2 হাত দিয়ে পেট চেপে ধরেছে। এমন দয়ার একটা শব্দ হলো রহমা। এই রহমার সঙ্গে সিগায়ে মুবালাগা একটা নুন আল্লাহ বাড়ায় দিলেন, রহমান। কার নাম? আল্লাহ। জোরে বলেন কার নাম? একটা সিগায়ে মুবালাগা নুন যুক্ত হয়ে গেল। তার মানে আল্লাহকে আপনি চিনেন না, জানেন না, বুঝেন নাই, ভালোবাসেন নাই। করোনা আসার আগেই বলি, আল্লাহ দেওয়া অক্সিজেন নিচ্ছে। আপনার আমার কিডনি এত দামি, একটা কিডনি দিয়ে প্রতিদিন 1500 লিটার রক্ত ফিল্টারিং হচ্ছে। এত বড় নিয়ামত যিনি আমাকে আপনাকে দিয়েছেন, তিনি কি? আল্লাহ। আপনি গোলাম, আল্লাহকে চিনেন নাই, বুঝেন নাই, আল্লাহকে ভালোবাসেন নাই, কিন্তু যিনি আপনাকে চিনেছেন, বুঝেছেন, ভালোবেসেছেন, তিনি কি? আল্লাহ। সুতরাং